আমি একজন গৃহিণী, 2 সন্তানের মা। ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস ছিল, আমি কখনো টাকার নোট, এই যেমন 500 টাকা 1000 টাকা নোট হলে সেটা কখনই ভাঙাতাম না। এইরকম করে বিয়ের আগে আর পরে মিলিয়ে প্রায় 50,000 টাকার মতো জমিয়েছিলাম। বিয়ে হয়েছে 5 বছর। এমনকি আমি ঈদ সালামিও কখনোই খরচ করতাম না। কলেজের রিক্সা ভাড়ার টাকা জমাতাম বিয়ের আগে, প্রতি মাসে 600 টাকা হতো। আর এমনিতেই আব্বা বেতন পেয়ে প্রতি মাসে 500 টাকা করে দিত। মা মনে করত আমি রিক্সা করে যাই, কিন্তু আমি বান্ধবীদের সাথে হেঁটে যেতাম। আমার স্বপ্ন ছিল আমার 30 বছর হয়ে যাওয়ার আগেই আমার ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে, কিন্তু আমার একটু ভুলে আমার সব টাকা হাতছাড়া হয়ে গেছে। একদিন হাজবেন্ডকে বলেছিলাম আমার কাছে কত টাকা আছে। এরপর উনি আমার টাকা বিভিন্ন অজুহাতে ধার নিতে নিতে সব টাকা নিয়ে গেছে। আমাকে উনি আশ্বাস দিয়েছিল সব টাকা ফিরিয়ে দিবে, কিন্তু এগুলো ছিল তার মিথ্যা কথা, টাকা নেওয়ার বাহানা। আমি একটা জিনিস বুঝলাম, জীবনে আর যাই হোক, হাজবেন্ডকে কখনো টাকা ধার দিলে তার ফেরত পাওয়া যাবে না। আমি আমার টাকার চিন্তায় অসুস্থ হয়ে যাচ্ছি। ওনার কাছে টাকা চাইলে বলে সে নাকি দিবে না, আর আমি যেন টাকার আশা ছেড়ে দিই। আমি খেয়ে না খেয়ে অনেক কষ্টে এতগুলো টাকা জমা করেছি, নিজের শখ আহ্লাদ সব বাদ দিয়ে। এখন আমাকে একটা পরামর্শ দিন আপনারা, আমি আমার টাকাগুলা কিভাবে ফেরত পাবো? নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন পাঠিয়েছে ইনবক্সে।